আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল মেয়ের টিফিন রেডি করছিলাম। এক কাজে দুই কাজ হয়ে যায়, ওর টিফিনও হয়ে যায় আর সাথে সাথে আমাদের নাস্তাটাও হয়ে যায়। প্রতিদিন এক নাস্তা বা এক টিফিন কারোই ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে চেষ্টা করি আলাদা আলাদা কিছু দেওয়ার জন্য। আজকে কি করব চিন্তা করছিলাম। হঠাৎ করে মনে হলো দেখি কলা দিয়ে কিছু করা যায় কি না। বাচ্চারা তো এমনি খেতে চায় না, তাই দেখি এভাবে খাওয়াতে পারি কি না। তো বানাতে গিয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। একদম পুরো রসগোল্লার মতো দেখাচ্ছিল, আর আমি নাম দিয়ে ফেললাম কলার রসগোল্লা। দেখতেই পারছেন কত সুন্দর। আর এটা কিন্তু বানাতে আমার অনেক কম সময় লেগেছে। আর এই ডোটা আমি দুধ, চিনি আর লবণ দিয়ে যেভাবে রুটির খামির তৈরি করি সেইভাবেই তৈরি করে নিয়েছিলাম। এবার বানানো শেষ হলে এটাকে আমি রাইস কুকারে স্টিম করে নিচ্ছি। আপনারাও দেখলে বলবেন যে একেবারে রসগোল্লা হয়ে গিয়েছে। আর এদিকে আমার ছেলে রাতে বিছানায় প্রস্রাব করে দিয়েছিল, তাই তোশকটা একটু রোদে দিয়ে দিয়েছি। জানালা থেকে অনেক রোদ আসে। এই দেখেন, একদম মনেই হচ্ছে না যে এইটা মিষ্টি না, একদম রসগোল্লার মতোই মনে হচ্ছে। খেতেও কিন্তু খারাপ লাগেনি। এরপরে আম্মু এসে বলল, চল তোর আব্বু অনেকগুলো মাছ নিয়ে এসেছে, মুরগি নিয়ে এসেছে, আমি একা পারবো না, আমাকে একটু হেল্প করে দিস। দেখেন কত মাছ নিয়ে এসেছে একসাথে। আমার আব্বুর আগে থেকেই মাছ কিনতে গেলে সে কম কিনতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে ছোট কোনো মাছ আনে নাই, বড় মাছই এনেছে। আর আমরা এই মাছটাকে খল্লা মাছ বলি। আপনারা কি মাছ বলেন অবশ্যই জানাবেন। তেলাপিয়া মাছ, পাবদা মাছ, ট্যাংরা মাছ আর এই খল্লা মাছ। আম্মু কাটাকাটি করছিল আর আমি বাটাবাটি করে নিচ্ছিলাম, তাহলে দুজন একসাথে করে নিলে সময়টাও কম লাগবে। আম্মু প্রায় গুছিয়ে নিয়েছিল। এরকম গোছানো থাকলে কার না ভালো লাগে বলেন রান্না করতে। আমি এই যে জিরাটা বেটে নিয়েছি, এবার পেঁয়াজ, রসুন, আদা এগুলো একসাথে বেটে নিব। আম্মু মাছ কাটছিল আর আমি বাটছিলাম। মুরগিটা তো আগেই কেটে রেখেছে, দেখতেই পাচ্ছিলেন। আর এই যে মশলাগুলো বাটা শেষ, আমি আবার ওই হাতেই কড়াইতে দিয়ে দিয়েছি। বেশি ফর্মালিটি আর করলাম না, এক হাতে বেটে ওই হাতেই আবার দিয়ে দিলাম। আর সাথে আলু দিয়ে মশলাটা আর আলুটা ভালো করে কষিয়ে নিব। তারপরে তাতে মুরগির গোশটা দিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে কষাতে হবে, অনেকটা টাইম নিয়ে কষাতে হবে, তাহলে দেখবেন আপনার যে কোনো তরকারি যত ভালো করে কষাবেন তত বেশি সুস্বাদু হবে, সেটা মাছ হোক বা গোশ হোক। আর এদিকে আম্মু বলছিল, শুধু কি গোশ রান্না করবো, আর কি মাছ খাবি বল। আমি বললাম তাহলে ট্যাংরা মাছ কেটে দেন, ট্যাংরা মাছ ভুনা করি। তাই আম্মু ট্যাংরা মাছ কাটছিল। আর আমি এদিকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। আমি অল্প কষিয়ে কোনো তরকারি রান্না করি না, আমি বেশি করে কষিয়ে তারপরেই তরকারি রান্না করি। তরকারির স্বাদটা কষানোর ভিতরেই থাকে। এইবার বেশি ঝোল দিব না, কারণ মুরগিটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। আর অল্প একটু ঝোল দিয়ে সুন্দর করে কষা কষা হবে। দেখেন ঝোলটা কত সুন্দর এসেছে। তরকারি যত কষাবেন ঝোলটা তত সুন্দর হবে, তার কালারটা বেশি সুন্দর হবে। কষানোর জন্যই তরকারির কালারটা ভালো হয়। এদিকে আম্মুর ট্যাংরা মাছও কাটা হয়ে গিয়েছে, আর আমি কিছু ভাজা জিরা গুঁড়ো করে নিয়েছি। এই মুরগির গোশটা যখন হয়ে যাবে তখন এই ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি। আম্মু বলছিল, দেখ তো লবণ হয়েছে কিনা, আমি দিয়েছি কিনা আমার মনে নেই, তাই আমি একটু চেক করে নিচ্ছিলাম। না, লবণ ঠিকঠাকই আছে। এবার ডালেও ফোড়ন দিয়ে দিচ্ছি, ডালও হয়ে গিয়েছে। ব্যাস গোশ ডাল দুইটাই রেডি হয়ে গেল। এবার শুধু মাছের পালা। মাছটা আম্মু ধুয়ে দিচ্ছিল, তাই আমি মাছের জন্য
মশলাটা বেটে নিচ্ছিলাম, ওই ভাজা জিরার ভিতরেই পেঁয়াজ আর রসুনটা বেটে নিলাম। এত সুন্দর এখনই ঘ্রাণ বেরোচ্ছিল যে কি আর বলবো। ভাজা জিরার সাথে পেঁয়াজ আর রসুন আর মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। দেখেন প্রত্যেকটা মাছের পেটে ডিম। আমার আবার এই মাছের ডিম খেতে অনেক ভালো লাগে, একটা মাছও নেই যাতে ডিম নেই। আর মাছ ভাজতে গিয়ে তো তেল ছিটে একেবারে অবস্থা খারাপ, তাই আর ভাজা দেখালাম না, ভাজার পরেই দেখাচ্ছি। সবগুলো মাছ ভেজে নেওয়া শেষ। এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে মাছটাকে মশলার ভিতরে দিয়ে 4-5 মিনিট কষিয়ে ঝোল দিয়ে ব্যাস নামিয়ে নিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই তো রান্না বান্না সব শেষ, এখন খাওয়া আর দেখালাম না। এদিকে আম্মু সব মাছ কেটে একেবারে রেডি করে ফেলেছিল, এবার ধুয়ে ফ্রিজে রেখে দিলেই ব্যাস আজকের মতো সব কাজ শেষ।